আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে এই নামাজের টুপিটি আমি তৈরি করেছি। তো এখানে এই টুপিটি তৈরি করার জন্য আমি 9 তারের সুতা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সুতা দিয়ে করতে পারবেন কাজটা। আর এখানে কাটা হিসেবে আমি 12 নাম্বার সাইজের একটা কাটা নিয়েছি। তো শুরুতেই আমি সুতাটা একটা স্লিপ নট করে নিচ্ছি। কিভাবে কুশি কাটা দিয়ে বেসিক কাজ করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দিব। তো এখানে শুরুতেই আমি চেন করে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু আপনারা ম্যাজিক রিং করেও কাজটা করতে পারেন। তো অনেকেই ম্যাজিক রিং করতে পারেন না, এজন্য কিন্তু এটা একটা সহজ পদ্ধতি। তো দেখুন শুরুতে আমি 5টা চেন করলাম, এরপর মানে একদম শুরুর চেনটার মাঝখানে সুতোটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। তাহলে কিন্তু এখানে গোল একটা সার্কেলের দেখুন একটা সার্কেল ক্রিয়েট হয়েছে। তারপর এই সার্কেলের মাঝখানে আমাকে কাজটা করতে হবে। তো আমি প্রথমে এখানে 2টা চেন করে নিলাম। আমি আজকের এই প্যাটার্নটা হাফ ডাবল ক্রোশেট করে করব, এর জন্য আমি 2টা চেন করে নিলাম। এবার এই যে সার্কেলটা ক্রিয়েট করেছি ওই সার্কেলটার মাঝখানে এবার আমি 11টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। তাহলে ওই 11টা হাফ ডাবল ক্রোশেট আর শুরুতে যে 2টা চেন করেছি এই 2টা চেন মিলিয়ে কিন্তু টোটাল 12টা হাফ ডাবল ক্রোশেটের সমান হয়ে যাবে। তো এবার ওই একটা ঘরের মাঝখানে আমি 11টা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো 11টা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার শুরুতে যে 2টা চেন করেছিলাম ওই চেনের মাঝখানে সুতাটা আমাকে জয়েন করতে হবে। এই যে 1 2 নাম্বার চেনের মাঝখানে সুতাটা আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আমার প্রথম যে লাইনটা মানে প্রথম যে রাউন্ডটা ওইটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমি সেকেন্ড লাইনে চলে যাচ্ছি। তো সেকেন্ড লাইনের শুরুতে আবার 2টা চেন করে ওই সেম ঘরের মাঝখানে একটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে কিন্তু একটা ঘরের মাঝখানে 2টা হাফ ডাবল ক্রোশেট হয়ে গেল। তো এবার এখানে যে 11টা ডাবল ক্রোশেট করেছি এর প্রত্যেকটা ঘরে আমি 2টা করে হাফ ডাবল ক্রোশেট করব। মানে যতগুলো চেন আছে এর প্রত্যেকটা চেনের মাঝখানে আমি 2টা করে হাফ ডাবল ক্রোশেট করে নিয়ে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। প্রত্যেকটা চেনের মাঝখানে আমি 2টা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন সেকেন্ড লাইনটাও কিন্তু করে নিয়েছি, প্রতিটা ঘরে 2টা হাফ ডাবল ক্রোশেট করে। এবার আবার সুতোটা আমি এই যে সেকেন্ড চেনের মাঝখানে জয়েন করে নিচ্ছি। হয়ে গেছে, সেকেন্ড লাইনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি থার্ড লাইনে চলে যাচ্ছি। তো থার্ড লাইনের শুরুতে আবার 2টা চেইন করে ওই সেম ঘরের মাঝখানে একটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি, করে নিলাম। এবার দেখুন আগের লাইনটা ছিল কিন্তু প্রত্যেকটা ঘরে 2টা হাফ ডাবল ক্রোশেটের। তো এই লাইনটা হবে প্রথম ঘরের মাঝখানে মানে প্রথম চেনের মাঝখানে 2টা হাফ ডাবল ক্রোশেট করলাম এবং সেকেন্ড চেনের মাঝখানে একটা হাফ ডাবল ক্রোশেট। এবার থার্ড চেনের মাঝখানে আবার 2টা হাফ ডাবল ক্রোশেট। এরপর 4 নাম্বার যে চেনটা পড়বো ওই চেনটার মাঝখানে একটা হাফ ডাবল ক্রোশেট, দেন 5 নাম্বার চেনের মাঝখানে আবার 2টা হাফ ডাবল ক্রোশেট। এর মানে দাঁড়ালো মানে এই প্যাটার্ন এই লাইনের এই প্যাটার্নটা হবে 2 1 2 1 এই নিয়মে। মানে প্রথমে 2টা হাফ ডাবল ক্রোশেট করতে হবে একটা চেনের মাঝখানে, দেন একটা হাফ ডাবল ক্রোশেট, আবার 2টা হাফ ডাবল ক্রোশেট। তো এভাবে করে পুরো লাইনটা আবার আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি সুতাটা জয়েন করে নিচ্ছি। সুতাটা আমি এই যে দ্বিতীয় চেনের মাঝখানে জয়েন করে নিলাম। আমার 3 নাম্বার লাইনটাও কিন্তু হয়ে গেছে। এবার আমি 4 নাম্বার লাইনে চলে যাচ্ছি। এজন্য শুরুতে আবার আমি 2টা চেন করে ওই সেম ঘরের মাঝখানে একটা হাফ ডাবল ক্রোশেট করলাম। এবার পরবর্তী 2টা চেনের মাঝখানে একটা করে হাফ ডাবল ক্রোশেট করব, দেন 3 নাম্বার চেনের মাঝখানে আবার 2টা হাফ ডাবল ক্রোশেট করব। এর মানে হলো 2 1 1 প্যাটার্নে এই লাইনটা কমপ্লিট করতে হবে। মানে এভাবে করে আসলে লাইন ওয়ারি আপনার প্যাটার্নটা বাড়তে থাকবে, মানে ঘর ইনক্রিজ হবে। এর পরবর্তী যে লাইনটা করব ওই লাইনটা হবে প্রথম ঘরে 2টা ডাবল ক্রোশেট, এর পরবর্তী 3টে চেনে একটা করে হাফ ডাবল ক্রোশেট, দেন পরবর্তী চেনের মাঝখানে আবার 2টা হাফ ডাবল ক্রোশেট বা ডাবল ক্রোশেট করলে তো ডাবল ক্রোশেট। আশা করি বোঝাতে পেরেছি প্যাটার্নটা। আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পরবর্তী এবার 2টা চেনের মাঝখানে 2টা হাফ ডাবল ক্রোশেট করব, দেন 3 নাম্বার যে চেনটা পড়বো ওই চেনটার মাঝখানে একসাথে 2টা হাফ ডাবল ক্রোশেট করব। মানে 2 1 1 2 এই প্যাটার্নেই কিন্তু এই পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। এই যে এভাবে করে এই লাইনটা কমপ্লিট করে এর পরবর্তী যে লাইনটা করবেন ওই লাইনটা হবে 2 1 1 2, মানে মাঝখানে 3টা একটা হাফ ডাবল ক্রোশেটের ঘর মানে ঘর হবে, দেন 2টা হাফ ডাবল ক্রোশেট হবে। তো এইভাবে করে আসলে ঘরগুলো ইনক্রিজ করতে হবে। তার পরবর্তী যে লাইনটা হবে ওই লাইনটা হবে 2 1 1 1 1 2, মানে আস্তে আস্তে করে মাঝখানের যে একটা চেনের যে ঘরটা ওইটা বাড়তে থাকবে। প্রথমে কিন্তু একটা ছিল, দেন পরবর্তী লাইনে 2টা হয়েছে, তার পরবর্তী লাইনে 3টা। তো এভাবে করে লাইন বাড়িয়ে 6 ইঞ্চি পর্যন্ত আমি এই পুরো রাউন্ডটা করে নিব। তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য কিন্তু 6 ইঞ্চি এনাফ।
তো দেখুন এখানে আমার টোটাল 13টা লাইন হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা লাইন হয়েছে। মানে টোটাল লাইন যদি হিসেব করি তাহলে 13টা। আর এখানে দেখুন মেপে দেখাচ্ছি, এখানে কিন্তু 6 ইঞ্চের একটু কম আছে, কিন্তু এটা যেহেতু সুতা একটু টানলে কিন্তু বেড়ে যাবে। তো এইভাবে করে একটু হাতে রেখে নেবেন। সুতা কিন্তু মানে আস্তে আস্তে ব্যবহার করতে করতে বেড়ে যায়, তখন কিন্তু টুপিটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার আমি আর ঘর ইনক্রিজ করব না, এবার ঠিক যতগুলো চেন আছে অতগুলো চেন রেখেই আমি বাকি প্যাটার্নটা কন্টিনিউ করব। তো এবার দেখুন আমি শুরুতে 3টা চেন করলাম, কারণ এবার আমি ডাবল ক্রোশেট করে করব। এবার জাস্ট প্রত্যেকটা চেনের মাঝখানে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নেব। আর এই সেম প্যাটার্ন ফলো করে কিন্তু আপনারা চাইলে বড়দের জন্য শীতের টুপিও তৈরি করতে পারবেন। শুধুমাত্র শীতের টুপিতে আমাদের নিচের যে অংশটা থাকে ওই অংশটা একটু বাড়িয়ে করতে হয়। এবারে কিন্তু প্রথম অংশটা সেমই থাকে। তো দেখুন প্রথম লাইনটা মানে প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেটের লাইনটা করে নিয়েছি। এতে করে দেখুন টুপির যে শেপটা ওটা কিন্তু একদম এসে গেছে। মানে নিচের অংশে আস্তে আস্তে করে এবার ঠিক যতটা চওড়া করতে চাবেন অতটাই করতে হবে। তো এবার আমি পরবর্তী প্যাটার্নে চলে যাচ্ছি। খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে আমি নিচের অংশটা করছি। তো এর জন্য দেখুন শুরুতে আমি এখানে 3টা চেন করে নিয়েছি। আমি পুরো ডাবল ক্রোশেট করে করব, এর জন্য 3টা চেন করলাম। এবার ওই সেম ঘরের মাঝখানে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে ওই 3টা চেন আর এই 2টা ডাবল ক্রোশেট মিলিয়ে কিন্তু একটা ঘরের মাঝখানে আমার 3টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। হয়ে গেছে। তো এবার আমি নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাঝখানে আবার 3টা ডাবল ক্রোশেট করে নেব। আর এই কাজটা করার ফলে কিন্তু আমার কোনো বাড়তি ঘর হবে না, ঠিক যতগুলো চেন আছে অতগুলো চেনই কিন্তু এই লাইনেও থাকবে। তো দেখুন ওই একটা ঘরের মাঝখানে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এবার আমি আবার নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আবার 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ঘরের মাঝখানে কিন্তু আমি কোনো বাড়তি চেন করছি না, শুধুমাত্র আমি যেহেতু একটা ঘরের মাঝখানে 3টা ডাবল ক্রোশেট করছি এর জন্য নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়েছি। আবার আমি সেমভাবে নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাঝখানে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এইভাবে করে এই পুরো লাইনটা আবার কমপ্লিট করে নিতে হবে। তো দেখুন পুরো লাইনটা কিন্তু করে নিয়েছি। এবার আমি জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু এই যে 2টা চেন বাকি আছে। তো এবার এই 2টা চেন বাদ দিয়ে মানে শুরুতে যে 3টা চেন করেছিলাম এর 3 নাম্বার চেনের মাঝখানে এবার আমি সুতাটা জয়েন করে নিচ্ছি। এই যে 3 নাম্বার যে চেনটা আছে এই চেনের মাঝখানে সুতাটা আমি জয়েন করে নিলাম। হয়ে গেছে কিন্তু এই লাইনটা। পরবর্তী লাইনটাও কিন্তু এই একই নিয়মে করতে হবে। মানে যে 3টে ডাবল ক্রোশেট করেছি এর মাঝখানে চেনের মাঝখানে মানে মাঝখানে ডাবল ক্রোশেটটা করব। এজন্য দেখুন আমার কিন্তু সাইডে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা আছে। তো মাঝখানের ডাবল ক্রোশেটের সুতাটা আনার জন্য জাস্ট সুতাটা জয়েন করে ওই ঘরের মাঝখানে সুতাটা নিয়ে আসলাম। এবার ওই ঘরের মাঝখানে শুরুতে 3টা চেন করলাম। এবার ওই একই ঘরের মাঝখানে আরও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে কিন্তু 3টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। হয়ে গেছে। এবার জাস্ট এই যে মানে 3টে ডাবল ক্রোশেট আছে এর মাঝখানে মানে 2 নাম্বার ডাবল ক্রোশেটের মাঝখানে আবার 3টা ডাবল ক্রোশেট করে নেব। এই প্যাটার্নটা কিন্তু আরও সহজ। যে একটা 2টা 3টা। এবার আবার পরবর্তী ঘরের মাঝখানে মানে সেকেন্ড যে ঘরটা আছে 3টা ডাবল ক্রোশেটের সেকেন্ড ডাবল ক্রোশেটের মাঝখানে আবার আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এইভাবে করে আবার এই পুরো লাইনটা আমাকে কমপ্লিট করে নিতে হবে। তো একই নিয়ম ফলো করে একদম লাস্ট পর্যন্ত এই প্যাটার্নটা আমি কন্টিনিউ করে যাব। হয়ে গেছে, এই লাইনটাও কিন্তু করা হয়ে গেছে। তো এবার আমি পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনটা হবে আমার ডাবল ক্রোশেটের লাইন, মানে প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা করে ডাবল ক্রোশেট করে লাইনটা ক্রিয়েট করব। তো এর জন্য শুরুতে 3টা চেন করলাম। এবার প্রত্যেকটা চেনের মাঝখানে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রত্যেকটা চেনের মাঝখানে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এভাবে করে এই ডাবল ক্রোশেটের লাইনটা করার পরে আমি আরও একটা ডাবল ক্রোশেটের লাইন করব। তার পরবর্তী মানে 2টা লাইন আবার এই যে 3টে ডাবল ক্রোশেটের যে লাইনটা করলাম ওই লাইনটা করব। মানে এভাবে করেই প্যাটার্নটা আমি আস্তে আস্তে করে নিচের দিকে বাড়াবো।
তো আপনারা চাইলে কিন্তু পুরোটা অংশ এই যে 3টা ডাবল ক্রোশেটের যে লাইনটা করেছি ওইভাবে করেও করতে পারেন, এটা আপনাদের পছন্দের উপরে। বা এটাও করতে পারেন যে একটা 3টা ডাবল ক্রোশেটের লাইন, এরপর প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেটের লাইন, এরপর আবার 3টা ডাবল ক্রোশেটের লাইন। তো এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে। এই 2টা প্যাটার্ন দিয়ে মাঝখানে যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু করতে পারবেন, এটা আপনার রুচির উপর নির্ভর করে। তো আমি এখানে এই যে 3টা ডাবল ক্রোশেটের লাইন করার পরে 2টা করব ডাবল ক্রোশেটের লাইন, এরপর আবার 3টা ডাবল ক্রোশেটের লাইন করব। তো এভাবে করে নিচের অংশটা আমি বাড়িয়ে নিব। তো দেখুন এখানে আমি করে নিয়েছি। এখানে টোটাল আমি 1 2 3 4 5 6 7 8 9 10টা লাইন করেছি, মানে লাস্টের লাইনটা আমি হাফ ডাবল ক্রোশেট করেছি। এই যে লাইনটা, এই লাইনটা জাস্ট ডাবল ক্রোশেটের বদলে আমি প্রত্যেকটা ঘরে একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এই প্যাটার্নটা কিন্তু আমি আগেই বলেছি আপনারা পছন্দ মতো করে নিতে পারেন, ওটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে। তো তৈরি হয়ে গেছে কিন্তু এই টুপিটি। তো আমি এটা একটু মেপে দেখাচ্ছি। এই টুপিটা করার পরে আমার লম্বায় এসেছে এখানে 6 ইঞ্চি। এই যে দেখুন লম্বায় কিন্তু 6 ইঞ্চি এসেছে, আর এর দিক থেকে চওড়ায় 8 ইঞ্চির মতো এসেছে। তো দেখুন আমি কিন্তু ওই যে মাথার যে তালুর মাপটা কিন্তু 6 ইঞ্চি নিয়েছিলাম, কিন্তু নিচের দিকে আমার 8 ইঞ্চি এসেছে। তো এটা সুতা ভেদে কিন্তু এক এক রকম হয়ে থাকে। তো আশা করি এই টুপির ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চাইলে কিন্তু ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ধন্যবাদ।